10 মিনিটে খুবই সুস্বাদু একটা চিংড়ি মাছের রেসিপি যদি খুঁজছো, তাহলে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। একদম অন্যরকম ফ্লেভারের আর অন্যরকম স্টাইলের বানাচ্ছি, দারুণ লাগে গরম ভাতের সঙ্গে বা পোলাওয়ের সঙ্গে, খেয়ে দেখতে পারো। সবার প্রথমে এই জন্য নিয়ে নিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে সামান্য একটু নুন মাখিয়ে নিচ্ছি, 5 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেবো। এবার একটা মশলা বানাবো, তার জন্য মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজ কুচি, আদা, আর তার সঙ্গে রসুন, আর ঝালের জন্য কাঁচা লঙ্কা। ঝালটা নিজেদের অনুযায়ী বাড়িয়ে নিতে পারো। এরপর এটাকে স্মুথ পেস্ট বানিয়ে নাও। আর এইদিকে প্যান বসিয়ে দিয়ে তাতে বেশ খানিকটা সর্ষের তেল গরম করতে দিয়ে দিলাম। তেলটা গরম হতে ম্যারিনেটেড চিংড়ি মাছটা দিয়ে জাস্ট 2 মিনিটের জন্য নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে। চিংড়ি মাছ বেশি ভাজলে একটু রাবারের মতন চিবা চিবা হয়ে যেতে পারে, সেটা ভালো লাগবে না। জাস্ট একটু কালার ধরে আসতেই তুলে নিয়েছি। এবারে যে তেলটা আছে তার মধ্যে কিছু ফোড়নে গরম মশলা, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু চিনি, একটু কাশ্মীর রেড চিলি পাউডার আর জিরে ফোড়ন। সব কিছু ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম বানিয়ে রাখা পেস্টটা। কাশ্মীর রেড চিলি পাউডারটা দেওয়ার জন্য খুব সুন্দর কালারটা আসবে। এবারে মশলা কষাতে কষাতে দিয়ে দিচ্ছি একটু এলাচের গুঁড়ো, টেস্ট অনুযায়ী নুন, আর একটু ধনে গুঁড়ো। মশলা কষে যেতে দিয়ে দিলাম বেশ খানিকটা টক দই। টক দইটা ভালো করে কষে যেতে সামান্য একটু গরম জল, চিংড়ি মাছ, আর দিয়ে দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা। এবারে ঢাকনা চাপিয়ে 10 মিনিটের জন্য কুক করে নেব। এবারে গ্যাসের ফ্লেমটা 10 মিনিট পরে বন্ধ করার সময় দিয়ে দেবো বেশ খানিকটা ধনেপাতা, গরম মশলা, আর দিয়ে দেবো পিঞ্চ অফ একটুখানি জায়ফলের গুঁড়ো। জায়ফলের গুঁড়োটা কিন্তু একদম সামান্য একটুখানি দিয়েছি। সবকিছু মিক্স করে দিলে দারুণ সুস্বাদু রেডি হয়ে যাবে চিংড়ি মাছ। এইটা অবশ্যই একবার ভাতের বা পোলাওয়ের সঙ্গে ট্রাই করে দেখতে পারো।